السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। وفي آيات أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل. একটি জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে উঁচু কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ধৈর্য আর ভালোবাসা রেখে নিজের জীবনের গুনাহগুলোকে গাটুরি বেঁধে আরামের ঘুম যেহেতু হারামি করে দিয়েছেন, অনর্থক কথা বলে ধাক্কা ধাক্কি করে হুড়াহুড়ি করে নিজের মূল্যবান সময়টা নষ্ট না করে আমি আপনি সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন না নাই? জবানটা ছেড়ে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে উঁচু কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার
গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই ওপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সুন্নাত নয় শুধু মজলুম সহায় সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ ঠিক কিনা বলো সুন্নাত নয় শুধু নির্জন দানে যাওয়া আর সুন্নাতি হলো পাথরের আঘাতি খাওয়া ঠিক কিনা বলো মহব্বতে তার সুদিনের সাথী তুমি মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সকলে জবান খুলি বলে আল্লাহু আকবার আজিমুশান বালিথা গাজীর বাগান জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণ সাতক্ষীরা 2 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন মহতি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি শেখ মোহাম্মদ মুত্তাহিদুর রহমান শিরু সাহেব আমন্ত্রিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান 8 নং ধুলিহর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ মিজান চৌধুরী সাহেব এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি 14 নং ফিংড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান মাটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান তাকরীর উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আলহাজ মাওলানা আশরাফুল ইসলাম আজিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী গতকাল বক্তব্য রেখেছিলেন আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব বক্তব্য রেখেছিলেন শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর আজকের এই মাহফিলে আমাকে দাওয়াত করার নেপথ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ভাই জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব আজকের মাহফিলে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় আয়োজন রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে আমি ঢুকতে অনেক প্রশাসনের সহায়তা ছাড়া ঢোকা বড় মুশকিল ছিল এটা আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে কারণ এই প্রতিযোগিতা এই ধাক্কাধাক্কি কোনো সিনেমা হলের টিকিট কাটার ধাক্কাধাক্কি নয় এই ধাক্কাধাক্কি আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য ধাক্কাধাক্কি এটা মুসলমানদের বিজয় ঠিক কিনা বলেন
এটা কোরআনের বিজয়, এটা ইসলামের বিজয়, এটা হলো মুহাব্বতের বিজয়। এই আকর্ষণ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এটা হলো আমার রাহমাতুল লিল আলামিনকে দেখানোর আকর্ষণ। ঠিক কিনা বলেন? এটা অত্যন্ত ভালো দিক, অত্যন্ত সুইটেবল পজিশন, অত্যন্ত ভালো একটি দিক যা আজকে আপনারা ফিংরিবাসী দেখে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ইচ্ছে করলে যুব সমাজ সমাজটাকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সাইড টক একদম স্টপ রাখতে হবে। সাইড, বিশেষ করে সাইড থেকে আপনারা অতিরিক্ত কথা বলবেন না। কথা বললে আমি মেহমান হিসেবে কষ্ট পাবো। আমার কোনো মাহফিলে কেউ কথা বলতে পারেও না, আমি এই সুযোগটা দেই না। এই জন্য আমরা জান্নাতের বাগানে বসেছি, এখানে আমরা কোরআনের কথা বলবো, দুনিয়াবি কোনো কথা চলবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য যে আল্লাহ পাক আমাকে এনেছেন, আপনাকে এনেছেন, আপনারা কি খুশি না বেজা? শুকরিয়াতান কি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? তাহলে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে দরদ নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত হয়েছি। অনেক নবীগণ কেঁদেছেন, বলেছেন আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে তোমার নবীর উম্মত বানাতে তাহলে আমাদের জীবন ধন্য হতো। আল্লাহ পাক ঈসা পয়গম্বরের দরখাস্তকে কবুল করেছেন। আমরা নবীর উম্মত হয়েছি না চাইতেই। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমার ডানে আলেম বসে আছেন, আমার বামে আলেম আছেন। আমি কোরআন কারীম থেকে 2 টুকরো আয়াতের কিয়দাংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের হাদিস মুবারক থেকে 1 টুকরো হাদিস আমি পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের সাথে রিলেটেড রেখে আমি কিছু কথা বলে আমি বিদায় আরজ করব। আপনাদের কাছে আমি 2টা জিনিস চাইব, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। মনে রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। কথা বলুন, বড় করে বলেন। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি, আর সবরু মিফতাহুল ফালাহ। আর আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হ্যাঁ শিরুভাইয়ের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। জি শিরু ভাই আমার দেখা করে হয়েছে আলহামদুলিল্লাহ। আবার স্টেজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চিফ গেস্ট শেখ মোহাম্মদ মুত্তাহিদুর রহমান শিরু ভাই এসেছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। আমি বলেছিলাম 2টি জিনিস চাই, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা চাই না হতাশার জীবন, আমরা চাই একটি পরিস্ফুটিত জীবন, একটি সুন্দর জীবন। তাই তো অনেক মানুষই ঘরের মধ্যে নেমপ্লেটে লিখে রাখে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আরে মুখ আছে কথা বলা যায়, সব জায়গায় কথা বলা যায় না। কান আছে শোনা যায়, সব কথা শোনা যায় না। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। মুখ আছে বলা যায়, পারলে সব কিছু বলতে নিষেধ। এই জন্য হাসরের মাঠে মুখটাকে বন্ধ করে দিবেন আমার আল্লাহ। হাতের সাক্ষী হাত দিয়ে দিবে, কানের সাক্ষী কান দিয়ে দিবে, চোখের সাক্ষী চোখ দিয়ে দিবে। আপনি যত বড় পালোয়ানি হন না কেন, সেই দিন কোনো চাপাবাজি চলবে না। আমি একটি আয়াত পড়েছি, এই আয়াতের নিরিখেই আমি আলোচনা করে ইনশাল্লাহ বিদায় নিব। আপনারা আওয়াজ করে বলুন, এই মাহফিল আমাদেরকে এনেছেন কে? এতগুলো মানুষের আওয়াজ আরো বড় হওয়া উচিত। এই কণ্ঠ দিয়েছে কে? আমাকে অনেকে বলে, হুজুর আপনি প্রতিদিন, গত রাত্রে আমি 3টি প্রোগ্রাম করেছিলাম। একটি করলাম ব্রাহ্মণবাড়ি নাসিরনগর, আরেকটি করলাম বাহুবল, আর একটা করলাম সিলেট। সেখান থেকে 3টি প্রোগ্রাম শেষ করে কিন্তু আমি এখানে ফ্রাইডে এসেছি। অনেকে বলে এত চিল্লান কেন, গলা তো ভেঙে যাবে, আপনি তো মরে যাবেন, হার্টের রুগী হয়ে যাবেন। আমি বলি আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে কোন তিনি কে? আমি যখন তিলাওয়াত করব আপনারা কি আল্লাহকে বড় করে ডাক দিতে পারবেন? বড় করে ডাক দিতে পারবেন? দেখবো আপনাদের আওয়াজ কত সাতক্ষীরা মানুষের অন্তরত নবীর মহব্বত আর কোরআনের দরদ অত্যন্ত চমৎপ্রদ। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
لله رب العالمين ঘোষণাকার। এখানে আমি কি বললাম, যে কথাগুলো মুখ দিয়ে বলেছি সেই কথাটাকে আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি বোঝার জন্য যে আমি তাহিরি দলিল ছাড়া কথা বলি না। এটা প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য যে আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলুন, ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে নিয়ে যাবেন। এই জন্য এই পৃথিবীতে যা আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, একদম স্তব্ধ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি এখন আছেন। জবান খুলে বলুন তিনি কে? বাস, আল্লাহকে আর চিনতে কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে? বাস, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের চমৎকার ভাষায় যে জায়গার ভিতরে আয়াতটুকুন সেট করে দিয়েছেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, যিনি আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, যিনি আমাদেরকে সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, যিনি আমাদেরকে হারাম খাওয়ার জন্য পাঠাই নাই, যিনি আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, যিনি আমাদেরকে পাঠিয়েছেন। এই দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো তুমি আমি যারা এখানে এসেছি সকল মানুষের জন্য সংবিধান। এতে রয়েছে সকল সকল সমস্যার সমাধান দিতে পারে একটা গ্রন্থ। জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। জবানটা ছেড়ে বলতে হবে, এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব রেখেছেন কার হাতে? আল্লাহর হাতে। আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে। এখন যদি বলেন হুজুর এই কোরআনটারও কি পার্মানেন্ট অ্যাড্রেস আছে? আমি বলবো জি আছে। এই কোরআনটা হলো ওই কোরআনের ফটোকপি, যে কোরআনটা আমার আল্লাহ ঠিকানা মতো রেখে দিয়েছেন অঙ্কিত করে। যে এই কোরআনটা ওই জায়গায় অঙ্কিত, যে কোরআনটা ওই জায়গার মধ্যে মোহরাঙ্কিত, এই কোরআনটা ওই জায়গার মধ্যে সংযোজিত, এই কোরআনটাই ওই জায়গার মধ্যে সংরক্ষিত। হুজুর ওই জায়গার নামটা কি? আমার আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সব যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, আপনাদের এই সাতক্ষীরার নদীর নাম কি? ইসামতি নদী। কি মতি? কি কি? মরিচচক ধরেন না, যে কোনো মরিচচক না, মরিচচক। আচ্ছা, এই এলাকার সকল কোরআন শরীফগুলি যদি বস্তাবন্দি করে ওই নদীর মধ্যে ফেলে দেয়,
আর কেউ যদি দাবি করে যে আমি কোরআনকে শেষ করে দিয়েছি, কোরআনের একটা জের জবরের কোনো ঘাটতি আর কোনো পরিবর্তন হবে না, এই কোরআন হেফাজতের দায়িত্ব তোমার মতন ঠুনকু মানুষের কাছে আল্লাহ দেয় নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওদেরকে নাস্তানাবুদ হতে হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন যে কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনাকে শেষ করতে বুঝি আল্লাহ পাক বিশাল বড় কামান ব্যবহার করবে না? ইতিহাস এটা বলে না। ইতিহাস বলে নমরুদ বেশি বাহাদুরি করেছিল, এই নমরুদকে ল্যাংরা মশা ঢুকে নাক দিয়ে ঢুকিয়ে মাথার মগজ কামড়িয়ে কামড়িয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। ফেরাউন ওই নীল নদের মধ্যে ডুবে কিন্তু মরতে হয়েছিল। আবু জাহেল কিন্তু দুইটা ছেলের হাতে কিন্তু ছোট বাচ্চার হাতে কিন্তু নিহত হতে হয়েছিল। ইতিহাস সাক্ষী দেয় যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ বলেন ও আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের মৃত্যু হবে অপমানজনক, শাস্তি হবে অপমানজনক। কথা বলেন ঠিক কিনা? একদম পরিষ্কার কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আমি যা বলছি কোরআন থেকেই কথা বলছি। কোথায় থেকে বলছি? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। অর্ধেক আল্লাহকে মানার নাম ঈমানদার নয়। অর্ধেক কোরআনের অংশ মানলেন আর অর্ধেক মানেন নাই, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামকে শুধুমাত্র জানলে চলবে না, আপনাদের অন্তরে এটাকে ধারণ করা লাগবে। শুধু আপনি জানলে চলবে না, আপনার পরিবারের মধ্যে ইসলামের অনুশাসন বাস্তবায়ন করা লাগবে। আমি তো মনে করি এই মাহফিলে যারা এসেছেন আপনাদের এমন কোনো মানুষ নাই যার বাড়িতে মা বোন নাই। আমার জীবনটাকে সুন্দর করে সাজাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুইটা দিক দিয়ে দিয়েছেন। একটা হলো ভালো দিক, আর একটা হলো মন্দ দিক। একদল মানুষ ইসলামকে রক্ষা করতে চায়, আর একদল মানুষ ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে চায়। এটা নতুন না, এটা অনেক পুরান ইতিহাস। আপনি যতই বাহাদুরি করেন না কেন, একদিন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। জবানটা ছেড়ে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জবান খুলে কোন বিল্ডিং না কবর? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেহেতু আমাদের এই কবরে যাওয়াই লাগবে, এই কোরআনের ভিতরে যে দুইটা দিক আছে, একটা হলো ভালো। আপনারা বলেন আজকের মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলতে হবে, কি কাজ? এমন ভালো কাজের প্রতিযোগিতা করা লাগবে, আর মন্দ কাজ থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলে দিয়েছেন, মা, আপনারা যদি এরকম কথা বলেন আমি আখিরি মুনাজাত দিয়ে দিব। এইভাবে কথা বলার অভ্যাস তো আমার এলাকায় আমি পাই নাই। মানুষ বেশি হয়েছে বলে জবান বন্ধ রাখতে হবে, হাত দিয়ে ইশারা দিয়ে কথা বলতে হবে, এরকম। কিন্তু মুখ দিয়ে এরকম একটা উচ্চ আওয়াজ করে নয়। এই সমস্ত মজলিসে বসা ভাগ্যের ব্যাপার। আপনি কিন্তু গতকালও ঘুমিয়েছেন, আপনি একবার খেয়াল করে দেখুন, গত রাত্র 11টায় যেদিন যখন আপনি কম্বল মুড়িয়ে ঘুমিয়েছিলেন, আল্লাহ আপনাকে মায়া করে ওই কম্বল ফেলে দিয়ে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। তো এটা আপনার জন্য গুড লাক। আল্লাহ যাকে মহব্বত করেছেন তাকেই কিন্তু এনেছেন। সময়টাকে কাজে লাগাতে হবে। আমি যে কথাগুলো বলছি একদম ঘাট টু ঘাট কথা বলছি। শুধুমাত্র কোরআন পড়লে তো চলবে না। কোরআনে যা আল্লাহ পাক ভালো কিছু বলেছে তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এখানের মানুষগুলো আপনারা কথা বলবেন না, এই জায়গাতে যারা আছেন, এই জায়গার মানুষগুলো এই সাউন্ড করবে না, এই জায়গার মানুষগুলো কথা বলবেন না। কথা বললে তো আমার কাছের মানুষ কথা বললে আমার কানে আওয়াজটা বেশি আসে। মাশাআল্লাহ, পিছনের মানুষগুলো অত্যন্ত সভ্য।
ওনারা অত্যন্ত আমাকে দেখতে না পারলেও ওরা মাইকের আওয়াজ শুনে কিন্তু কোরআনকে হৃদয়ে ধারণ করছেন। যারা ধারণ করতে পারবে তারাই সাকসেস হয়ে যাবে, আর যারা এলোমেলো করে এই হাই হতাশ করে চলে যাবে ওরা সারা জীবন হতাশার মধ্যেই থাকবে। এই সমস্ত মজলিসই তো ধৈর্য ধারণ করতে হবে। দাবা খেলা, ক্যারামবোর্ড খেলা, তিন তাস খেলা, এগুলোতে ঘন্টার পর ঘন্টা খেলে সময় পার করেন, টেরও পান না। বাজারে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, টের পান না। মসজিদে নামাজ পড়তে গেলে আপনার ব্যস্ততার অভাব নাই। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? তো এই জন্য এই সমস্ত কাজে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার দরকার আছে না নাই? এই জন্য যুবক আমি কিন্তু এখনো ভূমিকায় মাত্রা যাচাই করতেছি শুধু অভিজ্ঞতার জন্য। যেখানে আয়াত তেলাওয়াত করা হয় এরপরে যদি আপনারা ডান বাম কথা বলেন বুঝতে হবে অনেকে দুনিয়াদারি পেয়ে গেছে। আল্লাহর কোরআন এমন একটা কোরআন যেই নবীকে তলোয়ার নিয়ে মারতে আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পয়রা মুসলমান হইছে। এই কোরআন তেলাওয়াতের শব্দ শুনিয়া কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সামনে তেলাওয়াত করা হয়, আপনি মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনি কথা বলছেন কেন? বুঝতে হবে আপনাকে হতাশার সাগরে নিমজ্জিত হতে চলছেন। আপনি হতাশার সাগরে নিমজ্জিত হতে চলেছেন। আপনাকে ধৈর্যের সাগরে আজ পরীক্ষা দিতে হবে। এই মৃত্যু হোক, এই জীবন যাবে, কিন্তু কোরআনের আলো থেকে দূরে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে দূরে থাকা যাবে না। আমার কিছু অভ্যাস আছে, এই অভ্যাসগুলো আপনাদের অজানা। যে যেখানে কথা বলবো সেখানে কোরআনের আওয়াজ যখন হবে আপনাদের ভিতরে একটি সাগর যেমন তরঙ্গমালা ঢেউ উঠে, শ্রোতাদের মধ্যে একটা ঢেউ উঠতে হবে। এবার আসেন আমি আল্লাহকে আবারও আমার এই কোরআনটা তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহকে আবারও ডাক দিব। ডাক দেওয়ার জন্য কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোজা করেন, সোজা, একদম সোজা রাখেন, সোজা রাখেন। আমরা কি আল্লাহকে ডাক দিতে পারবো? সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ খুশি না বেজার? হাত নামান, হাত নামান। এই কোরআন, এই কোরআনটা কোরআনের আইন, এই কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে গিয়ে সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের শরীর থেকে কি ঝরেছে? রক্ত ঝরেছে। আর আমাদের জীবন, আমাদের শরীর থেকে এক ফোঁটা ঘাম আমরা জড়াইতে চাই না। এক ফোঁটা ঘাম জড়ুক আমরা চাই না। একটু মানুষের ধাক্কা লাগতেছে, ভালো লাগে না, মনে হয় যেন বাড়িতে চলে যাব। তবে একটি কথা শোনেন, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীটা ধ্বংস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত দেখাবেন। এক নম্বর আলামত, এমন জায়গা দিয়ে রাস্তা হবে যেই জায়গা দিয়ে কোনোদিন মানুষের রাস্তার কল্পনা করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো বলেছেন এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঘরের কোনায় কোরআন শরীফ পড়ে থাকবে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করার মতন ঘরের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না। ঠিকই বাস্তব খুঁজে দেখেন, আপনার ঘরের টেলিভিশনটা পরিষ্কার হয় সপ্তাহে সপ্তাহে 3 বার, কিন্তু আল্লাহর কোরআনের উপরে গিলাফির উপরে ময়লা পড়ে থাকে, কোরআনটাকে পরিষ্কার করার সময় হয় না। কথা কি বাস্তব না অবাস্তব? 2 নম্বর। 3 নম্বর হলো একদম চুপ। 3 নম্বর হলো এমন একটা সময় আসবে রাখাল ছেলেরা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। বাস্তব হচ্ছে কিনা? 4 নম্বর হলো এমন একটা সময় আসবে এই পাড়ায় এত সুন্দর মসজিদ হয়েছে, আমার পাড়ায় এত সুন্দর মসজিদ না হলে কি চলে? মসজিদের সংখ্যা বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। আমার রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। 5 নম্বর হলো
এমন একটা সময় আসবে আলেমদের কোনো কদর থাকবে না, সাধারণ লোকগুলো এই কোরআনের ফতুয়াবাজি করবে, আলেমদের কোনো মূল্য থাকবে না। এই কথা কি এখনো কি চলছে? এটা কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে এই কোরআন সুন্নাহর ফতুয়াগুলো আলেমদের কাছ থেকে মানুষ নিবে না, সাধারণ মানুষগুলো চায়ের স্টলে বসে বসে এই ফতুয়া দিয়ে দিবে, বাস আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটা কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে যেই সময় ঘন ঘন ভূমিকম্প হবে, আইলা হবে, নার্গিস হবে, যা কিছু আমরা দেখেছি ওই ভূমিকম্পের নামগুলো বলছি, আয়লা, নার্গিস, সিডর, মহাসেন। এখন সদ্য হলো করোনা নামক মহামারী। এই মহামারীকে আপনি জীবনে দেখেছেন? আমি যদি বলি 100 বছরের মানুষকে আছেন দাঁড়ান তো, তিনি বলবে হুজুর 100 বছরের ভিতরে এমন মহামারী আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব বলেন এমন কিছু মহামারী দেখা দিবে যা তোমরা কখনো দেখো নাই। করোনা মহামারী হলো তার একটি ধারাবাহিকতা মাত্র। ঘন ঘন মহামারী দেখা দিবে। এখন হয়তো ডাক্তার সায়েন্টিস্টরা বলছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো, নিরাপদ থাকো, সবাই মাস্ক পরে বের হয়, ঘরে গিয়ে আলাদা আলাদা থাকে। এমন এক মহামারী আসতে পারে, ডাক্তারই বলবে বাহিরে থাকো, সূর্যের আলোতে থাকো, ঘরে গেলে মহামারী ধরবে, বাহিরে পইরা থাকো, 14 গোষ্ঠীর ঘর থেকে বাহিরে নামাই দিবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য জাহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহিরি কোনো যুক্তি আর লজিক ছাড়া কোনো কথা বলে না। যদি ভালো লাগে আমার কথা শুনবেন, না ভালো লাগলে আপনি হয়তো কিছুক্ষণ ধৈর্যের সাথে কষ্ট করে পড়েই থাকবেন, লাভ আপনারই হবে। আমি হয়তো অ্যাডভাইজার, আমি হয়তো বলেছি মাত্র। এই গেল 8 নম্বর আলামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন কারীমের মধ্যে কি বলছেন। বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাথর দিয়েছেন, যদি বলি কিছু পাহাড় দিয়েছেন। কি দিয়েছেন? পাহাড়। কথা বলে কি দিয়েছেন? দেখবেন আমি আলোচনাটা আস্তে আস্তে কোথায় নিয়ে যাই। বিদায় বেলায় একটু চোখের পানি, একটু স্পিরিট, একটু চেতনা, একটু ইমানি জজবাকে বুকে ধারণ করে আস্তে আস্তে বাড়িতে যাবেন। আগামীকাল থেকে আমার কথাগুলো ঘরের মধ্যে বাস্তবায়ন করার জন্য আপনারা এই কোরআনের দাওয়াতটুকুন ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই যে দেখেন সূরা কিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা জিলজালের মধ্যে এনেছেন কিছু অংশ, আর কিছু আনছেন সূরা কারিয়ার মধ্যে, সূরাতুল কারিয়ার মধ্যে এসেছেন। আমাদের দেশে পাহাড় আছে না নাই? আছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এদিকে হাত মিলান। চেয়ারম্যান সাহেব খুব মনোযোগ দিয়ে শুনতেছে। মারহাবা গণ, আরো জোরে গণ মারহাবা। আমার সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, আমি খুব খুশি, আমি অনেক খুশি। কারণ এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে প্রশাসনকে আমি তো একদম এক্সট্রা ধন্যবাদ দেই। আমাদের সাতক্ষীরার সম্মানিত ওসি মহোদয়ের সাথে আমি থানায় গিয়ে কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আন্তরিক মানুষ। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে। এবং এসপি মহোদয়ের সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি। ওনার জন্য আপনারা, মুস্তাফিজ স্যারের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাকেও যেন নেক হায়াত দান করে। কারণ যাদের একান্ত পরামর্শ উদ্দীপনায় এই কোরআনের মাহফিলগুলো বাস্তবায়ন হয়, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা বলুন। এই চেয়ারম্যান মহোদয়রা আমাদেরকে সর্বস্বভাবে আমাদেরকে আনার এবং এখানে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করতেন আপনারা? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলতে চেয়েছিলাম চেয়ারম্যান সাহেব আপনাকে মনোযোগ করার কথা এই জন্য বলছিলাম যে আপনি আমার কাছে আছেন, আপনার সাথে আমি কিছু কথা বলে শেয়ার করবো এদেরকে। এই পৃথিবীর মধ্যে কিছু পাহাড় আছে না নাই? পাহাড়গুলো কি ছোট না বড়? অনেকে বলে যে আল্লাহ পাক এই পাহাড় দিয়ে কেন পাহাড় বানিয়েছেন। অনেকে মনে করে এই পাহাড় দিয়ে কি লাভ, পাহাড় দিয়ে কি লাভ। এই পাহাড় শুধুমাত্র উঁচু একটা টিলা মাত্র। এই পাহাড়ে বাড়ি বানাতে পারি না, এই পাহাড়ের মধ্যে আমরা জমিন করতে পারি না, এই পাহাড়ের মধ্যে আমরা উঠতে পারি না। এত পাহাড় দিয়ে আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের এলাকায় কি টিনের ঘর আছে? কি সব কি বিল্ডিং? আমার বাড়িতে টিনের ঘর আছে। মারহাবা কোন। এটা আমার আব্বা থাকতেন, আম্মা কয়ে ফুয়া বাবা এই ঘরে ধরিস না, এই ঘরে তোর আব্বা থাকতো। মারহাবা কোন। আরে বাবারে সম্মান করেন, মারে সম্মান করেন, দেখবেন জীবন জিরো থেকে হিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমরা অনেক সময় দুর্বল। এই জন্য বলছি মনোযোগ দিয়ে তাহিরির কথা শুনবেন, অনর্থক লাফালাফি করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি পেয়ে গেছি কে
তুমি আসো, এদিকে আসো, তুমি তাকাও, পারবা না? ইনশাল্লাহ। এই যে দেখো, এই যে এখানে একটা শব্দ আছে সূরা নাবার মধ্যে আছে, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানিয়েছেন? টিনের ঘরের মধ্যে দেখবেন যখন শিরু ভাই, যখন আপনার কাঠের মধ্যে টিনটা সেট করে উপর দিয়ে স্ক্রু লাগানো হয় এবং এটাকে ঘুরাই ঘুরাই লাগায় যেন কাঠ থেকে টিনটা বাতাসে উড়াইয়া নিতে না পারে। ঠিক টিনের উপরে যেইভাবে স্ক্রু মেরে কাঠের সাথে টিনটাকে লাগিয়ে দেওয়া হয়েছে যেন বাতাসে উড়াইয়া নিতে না পারে। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন আল্লাহ পাক এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে নাই, খণ্ড খণ্ড করে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই পৃথিবীর মধ্যে পাহাড় দিয়েছি এই জন্য সারা পৃথিবীর জমিনটাকে আমি পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছি। আমি এই আওয়াজে সন্তুষ্টি হতে পারলাম না। সুবহানাল্লাহ, একদম উঁচু কণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ পেরেক মেরেছেন। আমার কথা যদি না শুনেন, আমি তো কুল্লুমান আলাইহা ফান বলছি, সব ধ্বংস হবে। ধ্বংসের সিস্টেমটা কি দেখেন, আল্লাহ ধারাবাহিকভাবে সব উঠাই নিয়ে যাবে। এক, ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর মধ্যে পেরেক মেরেছেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুস মাজুস দুনিয়াতে আসবে। ইয়াজুস মাজুস হলো তারা একটা বেষ্টনীর ভিতরে এখনো তারা বন্দী, ওরা মানুষ খেয়ে ফেলে। এরা প্রতিদিন ওই দেয়ালটাকে জিহ্বা দিয়া চাটতে চাটতে ব্লেডের মতন চিকন করে ফেলে, এইরকম চিকন করে ফেলে, ব্লেডের মতন চিকন করে ফেলে। যেই মাত্র ব্লেডের মতো চিকন থাকে তখন একজন আরেকজনকে বলে আজকে বাকিটা করার দরকার নেই, একটু ঘুমাও, সকালবেলা বাকিটা করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যারে ধরেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। খুব কেয়ারফুল, দেখেন কত সুন্দর কথা। আল্লাহ পাক তোমার অবকাশ দিবে, যা করার করতে থাকো। কাগজ কাটকার গুরি বানাকার ওরা তাহে আসমান মে, গুরি বেচারা কিয়া করে কা রশি মাওলা কি হাত মে। গুরি আকাশে উড়াইয়া দিছো, বাতাসের তালে তালে গুরি ডানে যাই, বাতাসের তালে তালে গুরি বামে যাই। বালক যখন গুরিকে টান দেই, গুরি যেমন করে চলে আসে। আল্লাহ বলেন আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি ভালো বুঝার জন্য, বিবেক দিয়েছি, মন্দ চিনার জন্য বিবেক দিয়েছি। তুই যখন বিবেককে কাজে না লাগিয়ে ডানে বামে ঘুরেছি, ডানে যা বামে যা, আমি আল্লাহ যখন নির্ধারিত সময় তোর টান মেরে দিব, এই পৃথিবীর সকল শক্তি তোকে একটা পশম ধরে রাখতে পারবে না। ঠিক কিনা বলে? একটা পশম ধরে রাখতে পারবে না। এই জন্য বলছি খুব সাবধান, খুব মনোযোগ। আমি এখনো ভূমিকায়। আপনাদের কি আপনাদের আইল আছে না ক্ষেতের চতুর্পাশে উঁচাটা? আরে শুদ্ধ করে কর না। আমরা দিতে লাইল, আপনি দিতে কয় আইল। এক এক জায়গায় এক এক রকম। লবণই নুন, নুনই লবণ। কথা কন ঠিক না বেঠিক? একই কথা। যেই দিন বেশি শুদ্ধ ঢুকে গেছে সেই দিনই আধুনিক। এটা পরে বলবো, এটা এখন বলবো না। শুনেন, কথা শুনেন। কি বলছিলাম? ক্ষেতের আইল, ক্ষেতের আইল চতুর্দিকে না বানলে পানি দিলে আরেকজনের জমিনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিয়ামতের অনেক আলামত, এর মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে। ওরা প্রতিদিন এমন ভাবে দেয়ালটারে জিহ্বা দিয়া ছাড়তে থাকে। বিশাল বড় পিতলের দেয়াল, একটা লোক যদি জিহ্বা দিয়া চাটতে চাটতে দেয়ালটারে চিকন বানাইয়া ফেলাই, আপনারা বলেন ওই জিহ্বার মধ্যে ধার কি কম না বেশি? এবার একেবারে ব্লেডের মতো চিকন করে, যেই মাত্র চিকন করে সন্ধ্যা হয়ে যায় গো, ওই মুহূর্তে আরেকজন ডাক দিয়ে বলে এখন বাকিটা করার দরকার নাই, ওই বাকিটা সকালবেলা আমরা দুইজন মিল্লা করে দুনিয়ার জমিনে বের হয়ে যাব। এইভাবে যখন রাতের বেলা ঘুমায়া যায়, ঘুম থেকে উঠে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন দেয়ালটা ছিল এমন ভাবে পূর্ণ করে দিয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই হলো ইয়াজুজ মাজুজ।
আমার নবী বলেন ওই বিল্ডিং এর ভিতরে ইয়াজুজ মাজুজ কেমন জানোনি? এদের পায়ের নিচে তোমারে পিঁপড়ার মতন ফালাইয়া মেরে ফেলবে। একটা আপেল যেমন করে খায় ওই ইয়াজুজ মাজুজ তোমাকে ধরে ধরে এমন ভাবে খেয়ে ফেলবে। এমন বৃহদাকার দানব কিয়ামতের পূর্বে যখন প্রাচীর ভেঙে বের হয়ে যাবে ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব বলেন এটা হলো বড় ফিতনা। এই ফিতনা থেকে মানুষে বাঁচতে হলে অত্যন্ত ঈমানের গলে বাঁচতে হবে। আমার নবী বলেন ওই সময় তেল ভেঙে বের হয়ে যাবে। এরপরে আমার নবী আপনার নবী বলেন দাজ্জাল বের হবে। এই দাজ্জাল বের হয়ে বলবে এইভাবে তোমার হাতে ডান হাত দেখ, এইভাবে তোমার হাতে ডান হাত দেখাবে, এই হাতে তোমার দিকে বাম হাতটা বাড়াবে, বাড়াইয়া ডাক দিয়া বলবে এ সাতক্ষীরার মানুষ তাকায়া দেখ, আমার হাতের মধ্যে জান্নাত আছে, আমার হাতের মধ্যে জাহান্নাম আছে। এক হাতের মধ্যে হলো বাগান আর এক হাতের মধ্যে হলো জাহান্নামের আগুন। এবার দাজ্জাল তোমার কাছে আয়েশা বলবে আমারে আল্লাহ মান। এবার অনেক বেঈমানরা তারে আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। সাতক্ষীরার মানুষ, ফিরিঙ্গির মানুষ জবান খুলে বলো আল্লাহ কি দুইজন না একজন? পরিষ্কার কথা। আস্তে 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 আপনার কি আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন? এবার দেখেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? যারা সেজদা করে এদের কি ঈমান আছে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করলে কি ঈমান থাকবো? তাইলে আমাদের এই কথাগুলো বেশি করে প্রচার করেন। এই কথাগুলো তাহিরি তো 19 বছর ধরে এই কথা বলে, এই কথাগুলো ভালো করে প্রচার করতে হবে। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। ইউটিউবাররা তোমরা 50-60 জন যারা এসেছো আগামীকাল থেকে প্রচার করে দাও আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলতে চাই। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ গাফফার, আমার আল্লাহ কাহ্হার, আমার আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? এবার জবান খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। একটি গজল গাইতে চাচ্ছিলাম। আলমগীর ভাই কই? একটা গান গাবো, একটা সঙ্গীত কি গাইবো? অসুবিধা হবে? তাহিরি যেহেতু আইসেই পড়ছে আর দ্বন্দ্ব লাগ কিতাব কি? আপনারা কি আমাকে পাইয়া বেজা? তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে, তাই বলি কি এটা তাহিরি অপরাধ? Humanity is the very important element for our life. ইসলামের 12টি অর্থ আছে, একটি অর্থ হলো মানবতা। Humanity is the very important element for our life. ইসলামের একটি অর্থ হলো মানবতা। তাই তো হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজারেই বাজার করে। হিন্দু যেই ঘাটের মধ্যে গোসল করে, মুসলমান সেই ঘাটে মাছ ধরে। হিন্দু তার উৎসব পালন করে মন্দিরে, আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি মসজিদ কিংবা ময়দানে। কিন্তু তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি। ইন্না লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। মুসলমান মেসেজটা জানিয়ে দাও, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা করি একমাত্র আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠে? সেই মালিকের শান গাইলে কি অসুবিধা হবে? জবান খুলে অসুবিধা হবে? অসুবিধার কোনো কারণ? কষ্ট হবে আপনাদের? যা বলছি নোট করে রাখেন। আর আপনারা যতটুকু একটু আনইজি ফিল মনে করবেন আমি ততটুকু মুনাজাতের দিকে ধাবিত হয়ে যাব। কথা পরিষ্কার? কথা কি কয়েকদিন আগে বলছিলাম কথা ক্লিয়ার? কি বলছিলাম?
আলমগীরে কি বলছিলাম? কথা ক্লিয়ার। ক্লিয়ার অর্থ কি? এখন যেহেতু ক্লিয়ার নিয়ে এত ট্রল করে লিছে, এখন বাংলা কথা পরিষ্কার। এখন বাংলা শুরু করলাম আর কি, আমি বাংলার গান গাই। কথা কন ঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। কথা পরিষ্কার। কথা কি? এই জন্য বাংলা ভাষাকে নিয়ে এত ট্রল, এত ডানবাম করার দরকার নাই। একটা গজল বলতে বলছিলাম, তোমরা প্রশাসন ঠিক আছে, একটা গজল বলবো, একটা শান বলবো। এই বাবা তুমি হালকা একটু ইকু দিয়ে রাখো। এই আমার পর আর কোনো বক্তা নাই, তুমি সাউন্ড জমা রাখো না, সব দিয়ে দাও। যদি মাইকের ইউনিট চলে যায় আমি তোমাকে মূল্য দিয়ে যাব। মেশিন পুড়ে গেলে নতুন কিনে দিব। এটা শুধু কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? তবে মাইক ভালো করে চালান দিবে, তাকে টাকা কিছু বাড়াই দিবেন। মারহাবা গান। মেহেরবান তুমি মেহেরবান বলবো, হাসাহাসি করবেন না তো? আমাকে পায়ে কি বেজার হয়েছেন আপনারা? তাহির আরেকবার আসলে কি আপনারা অসুবিধা দিব? আচ্ছা ঠিক আছে, এই ময়দানে আরো অনেকে আসছে, সবারই নিয়ে মিল্লা জিল্লা মাহফিল করতাম চাই। কথা কোন ঠিক না বেঠিক? আসেন আমরা সব একসাথে হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান আপনি কি ঘুমাইতেছেন? এই ছেলে, এই তুমি আমার সামনে বসে ঘুমাইতেছ? তাহিরির সামনে বসে বাংলাদেশি কেউ জুমা? আই সর্বনাশ, তুমি করছো কি? রহমান কে? আল্লাহ। কথা রহমান কে? তাইলে সবাই মিলে যদি আমরা বলি মাঠটা আরো সুন্দর দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, তোমার দিকে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। গান গাইছি,
কি গাইলাম? কার শান? আরে কথা কোন কার শান? আল্লাহর শান গাইছি। এই শানগুলো নিয়ে অনেক মানুষের ভিতরে অনেক ধরনের জল্পনা কল্পনা, এগুলো বাদ দিবেন, বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আর একটু সামনে বাড়বো তাহলে কথা নাই, একদম চোখ। আমি বলেছিলাম দাজ্জাল আসবে, আয়েশা বলবে আমার আল্লাহ মান, এদিকে তাকান এদিকে, দাজ্জাল বলবে আমাকে আল্লাহ মান। আপনারা জবান খুলে কোন আল্লাহ কয়জন? আর জোরে কোন কয়জন? যাদের ঈমান নাই তারা আল্লাহ মানবে, আর যারা ঈমানদার তারা আল্লাহ মানবে না। আমার নবী বলেন তারা যারা ঈমানদার হবে ওরা দাজ্জালের চিহ্না ফলাইবে, কারণ দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে। জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? দাজ্জাল কিন্তু এইভাবে দেখাবে, আমাকে আল্লাহ মান, মানলে এই জান্নাতে দিমু, না মানলে জাহান্নামে দিমু। বেঈমান তারা কিন্তু পাওয়ারের কাছে, ধমক মারলে ঈমান বেচ্চা ফালাই। যখন চাপে পড়ে তখন সত্য কথা গোপন করে ঘরের কোনায় বসে থাকে। এই জন্য বিয়াদবরা বেঈমান যারা তারা দাজ্জালকে আল্লাহ মাইনা জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলেন যারা তারে আল্লাহ মানবে তাকে ফুলের বাগানে দিবে, আর যারা আল্লাহ মানবে না তারে ওই দাজ্জালে মেরে ফেলবে, মেরে তারে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ভান করবে। এক সাহাবী ডাক দিয়া বলে নবীজি, ও মায়ার নবী গো, তাইলে আমরা দাজ্জালকে চিনবো কেমনে? দাজ্জালকে চিনবো কেমনে? আমার নবী বলেন টাকা দিয়ে দাজ্জালকে চেনা যাবে না, ক্ষমতা দিয়ে সেদিন দাজ্জালকে চেনা যাবে না। দাজ্জালকে ওই দিন মানুষে চিনবে ঈমানের কারণে। এই জন্যই তো আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। আমার নবী বলেন ঈমানদাররা দাজ্জালের দেইখাই চিহ্না ফালাইবে, কারণ দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখার নাম হলো ফা, আরেকটা আরবি লেখার নাম হলো র। ঈমানদাররা কপালের মধ্যে তাকায় বলবে তুই আমার আল্লাহ না, আমার আল্লাহ হলো একজন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আঙ্গুর সঙ্গে দেখা দিবে, তুমি আল্লাহ না, তুমি দাজ্জাল আর কাজ্জাব। আমার নবী বলে ঈমানদাররা যখন ওই দাজ্জালকে আল্লাহ মানবে না তখন এই ঈমানদারকে দাজ্জাল মেরে ফেলবে। এক সাহাবী ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দাজ্জাল যদি আমরারে মারে গো, আমরা তো কষ্ট পামু। আমরারে যদি আগুনে ফালাইয়া দে আমাদের শরীরের মধ্যে তো অনেক ব্যথা লাগবে। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, হে উম্মত, না রে না না না, আরে ইব্রাহিম নবীরে নমরুদে আগুনে ফালাইছে, আগুন রে যেমনে ফুলের বাগান আল্লাহ বানাইয়া দিছি, ওই দাজ্জাল যখন তোরে আগুনের মধ্যে ফালাইয়া দিবে আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে। এই গেল দাজ্জালের আক্রমণ। এই দাজ্জাল হল সবচাইতে বড় ফিতনা। আমার নবী বলেন ওই সময় ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে, এটা হলো কিয়ামতের বড় বড় আলামতগুলো। ওই ঈসা নবীর হাতেই ওই দাজ্জাল পরাজিত হয়ে যাবে। ইন দি মিন টাইমে যুবক ভাইয়ের আমার সাবধান শোনো কথাগুলো মনোযোগ দিয়ে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আরো আলামত হলো যখন সব কিছু শেষ হয়ে যাবে। এখন এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে, এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে পাহাড়গুলোরে পেরেক মাইরা দিছি, এই পেরেক মারার কারণে এই পৃথিবীটা থেকে এই পাহাড়গুলো যখন তুলার মতন আকাশে উড়ে যাবে। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, আমার নবী বলেন শুধুমাত্র তাই নয়, কিয়ামতের আলামতের মধ্যে আর একটা সবচাইতে ভয়ঙ্কর আলামত হলো আমার নবী বলেন ইজাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশগুলো ছিদ্র হয়ে যাবে। কওমি মাদ্রাসার আলেমরা কি মনোযোগ দেন?
যারা মাদ্রাসার ছাত্র আছো তোমরা মনোযোগ দাও, যারা তেলাওয়াত ভালো জানো, যারা তেলাওয়াতের অর্থ তুলতে পারো তারা একটু মনোযোগ দাও। এখানে অনেক মুহতামিমরাও আপনারা সাতক্ষীরাতে এসেছেন, একটু মনোযোগ দেন। আমি কি বলতে চাই, যদি আমার কোনো ভুল হয়ে যায় এখানেই ধরে ফেলবেন, আমি সংশোধন করে নিব। অনর্থক আমি চলে যাওয়ার পরে দোকানের মধ্যে বলবেন না যে তাহিরি ভুল করে গেছে। এটা কখনো সভ্য এবং ভদ্র এবং ভালো কোনো লক্ষণ নয়। আমি ভুল করলে আপনি ধরাই দিবেন, আপনি ভুল করলে আমি ধরাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে যেই নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নিচের এই যে জমিনের নিচে সমুদ্র আছে এই সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গ তৈরি হয়ে যাবে। এই সমুদ্রের নিচের দিকে পানিগুলো উতলাইয়া যাবে। এখন আপনাদেরকে বলি, ও সাতক্ষীরার বন্ধুরা, আপনারা যারা সুনামি দেখেন নাই, আপনারা মেহেরবানি করে ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, আজকে রাত্রি দিয়েন যে জাপানের সুনামি, জাপানের সুনামি একটা চার্জ দিবেন, দেখবেন নিচের পানি কেমনে নদীর উপরে উঠিয়া এমন একটা ঢেউ মারে গো। এই ঢেউ মাইরা বাড়ি ঘরের উপরে একবারে পারে উঠে যায়। অনেক দর্শনার্থীরা পারে দাঁড়ায় দাঁড়ায় আনন্দে হাত নাড়ায়। কিন্তু আল্লাহর ধরা কিন্তু নরম নয়, আল্লাহর ধরা অনেক শক্ত। ওই জাপানের সুনামিতে এরা নদীর পারে আনন্দ করতে যায়। কিছু কিছু মহিলারা, কিছু কিছু পুরুষেরা হাফ কাপড় পইরা পইরা নদীর বাতাস খায়। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই যে কোরআনের মধ্যে বলেছেন, প্রস্তুত আছেন তো? প্রস্তুত? কি প্রস্তুত বলেন তো দেখি। হ্যাঁ, এটা কিন্তু চালু হয়ে গেল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য যুবক, ওই নদীর সুনামি যখন উঠে যায়, নদীর পাড়ের মানুষগুলারে চোখের পলকে ওড়াইয়া লইয়া যায়। জাপান দেখবেন বাড়িঘর চোখের পলকে পানি দিয়া ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর সমুদ্রগুলো এমন ভাবে আমি এখন পানি পান করলাম, যদি আমি বমি করি আমার পেটের ভিতর থেকে পানি বের হয়ে যাবে। ঠিক এমন ভাবে জমিনের নিচে যেই নদীগুলা সাগর আছে এই সাগরের পানিগুলো সমুদ্রগুলো উতলিয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আর এক জায়গায় বলেছেন, কোথায় বলেছেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন পৃথিবী থেকে এইভাবে পাহাড়গুলো উড়ে যাবে তখনই আমার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে ওয়াজ আমি ঢুকলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। খুব মনোযোগ, একদম স্টপ করবেন, সাইলেন্ট। কেন বলছি বুঝার ব্যাপার আছে এখানে। আমি বলছিলাম পাহাড়গুলোকে আল্লাহ এমনিতে বানাইছে, কথা কেন? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহ মহান। ঠিক কিনা? সব আল্লাহ তাসবিহ গায়, আর আপনি বলতেছেন এমনিতে বানাইছে। না বান্দা, তুমি এখনো সেখানে পৌঁছতে পারো নাই। আল্লাহ বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী থেকে পাহাড়গুলো উড়ে যাবে তখন এই জমিনের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। সকল মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, জমিন কাঁপে কেন? ঠিক ওই মুহূর্তে আমার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনে যখন এইভাবে যখন একটা টলমল শুরু হয়ে যাবে, ওই 3 মাস বলো, 5 মাস বলো, 8 মাস বলো, ওই সন্তানটা পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে। মা সেদিন রক্তাক্ত হয়ে যাবে। আজকের মাহফিলে মা বোনরা আছে কিনা আমি জানি না,
যদি মা বোনরা জেনে থাকে, ওই মাদেরকে আমি সবসময় সম্মান করি। সাতক্ষীরার মা যদি এসে থাকো, আমি তোমাকে স্যালুট জানাই। সাতক্ষীরার মা যদি এসে থাকো, আমি তোমাকে কদম বুঝে জানাই। সাতক্ষীরার মা যদি এসে থাকো, আমি তোমার জন্য দোয়া করে যাই। কেন? বিশ্বের সকল মায়ের জন্য আমার দোয়া থাকলো, কারণ মা পেটের মধ্যে সন্তানকে নিয়ে যেই কষ্টটা করে, বিজ্ঞান আর সায়েন্টিস্ট এন্ড ডাক্তাররা বলছেন একটা মানুষের ব্যথা যতটুকু হলে মানুষটা মারা যায়, মায়ের প্রসবের সময় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপরও মা সহ্য করে সন্তানের মুখটা দেখে মায়ের কষ্ট ভুলে যায়, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। এরপর আমরা বুঝি না, এরপর দেখেন ওই মা যদি ডেলিভারির কেসের সময় ওই মাটা যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন যেই মহিলাটা ডেলিভারির কেসে মহিলাটা মারা গেল, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তো বুঝলেন তার সম্মান কত। আমি যদি এখন মারা যাই, আমি কি শহীদের মর্যাদা পাবো? আপনি মারা গেলে কি আপনি পাবেন? যেই মা ভূমিষ্ঠ হওয়ার সময় তার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এমন অনেক ডেলিভারি কেস পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হলো আর কিছুক্ষণ পরে মা মারা গেছে, এই মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দিবেন। বলা হচ্ছে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা যখন কম্পন শুরু হয়ে যাবে, তখন সবাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল কি হইল? আরে কি হইল মানে এত কিছু বোঝার দরকার নাই। আসমান থেকে তারকা পড়ে গেছে, কেন পড়েছে এত বোঝার দরকার নাই। তারকাগুলো খসে পড়ে গেল, পাহাড়গুলো উড়ে চলে গেল। এই পৃথিবীর কাহার হুকুমে আসমান থেকে আসমান ছিদ্র হবে না, কাহার হুকুমে সমুদ্রের পানি উতলাইয়া উঠবে না। আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছে, এই যে পাহাড়গুলো উড়ে গেল, দাজ্জাল নেমে গেল, ইয়াজুজ মাজুজ এসে গেল, সমুদ্রে সুনামি শুরু হয়ে গেল, আর জমিনটা কাঁপাকাঁপি শুরু হলো রে, এইগুলো অন্য কাহার ইশারা হয় নাই। আমার আল্লাহ বলেন ওয়াবি আন্না রব্বাকা আওহালাহা, যা হয়েছে এই সব একমাত্র আল্লাহর আদেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ও মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতা মুখের মধ্যে কি নিয়ে দাঁড়িয়ে আছে? একটা ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। ওই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহার মধ্যে ফু দিবে। এই সিংহার মধ্যে যখন ফু দিবে গো, ওই মুহূর্তে এই পৃথিবী লন্ড বন্ড হয়ে যাবে। আমি বলতে চেয়েছিলাম তোমার মায়ের পেট থেকে সন্তানটা সেই দিন রক্তাক্ত অবস্থায় হয়ে যাবে। এই আমার সাতক্ষীরার বাবা, আরে আমার বয়ান শুনবা, একটু বাড়িতে ওয়াজটা লইয়া যাও গো। আমি কি বুঝাইতে চাই বুঝা নিয়ে যাও। চাইলেই বাড়িতে মারে গিয়ে ধমক মেরে দিও না, চাইলেই বাবাকে ধমক দেওয়া যাবে না। যেই পিসাব বলবে মায়ের সেবা করা লাগবে না, আমি পিসাব তোর সব, আমি বলবো এটা পিসাব না, এটা হলো পেশাব। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, তাহিরি এতটুকু পর্যন্ত এসেছো, কার দোয়ার কারণে এসেছো? আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে এসেছি। এই জন্য এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কিয়ামতের সময় যখন জমিনটা নাড়া মারবো, আরে জমিন নাড়া ওই দিন দিব কি? আরে প্রত্যেকটা মায়ের ডেলিভারির সময় তো কিয়ামত চলে, কিন্তু আমরা বুঝি না। আজকে সাতক্ষীরার ফিরিঙ্গির মাহফিলে আইসা এখন তাহিরির সামনে বৈশা যে ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল কইরা দেখেন আমি কি বলতে চাই। যখন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার কাঁপাকাঁপির কারণে মায়ের পেটের সন্তান এমনিতেই ডেলিভারি হয়ে যাবে, আপনারা জবান খুলে বলুন ওই মায়ের কষ্ট কি কম না বেশি? এই জন্য আজকের মাহফিল থেকে বাড়ির মধ্যে যাওয়ার আগেই আপনারা নিয়ত কইরা নেন, ও তাহিরি হুজুর আজকে থেকে আমি ওয়াদা করলাম
আমরা জীবনেও মার মনে কষ্ট দিব না, জীবনেও আমরা বাবার মনে কষ্ট দিব না। আমরা মা বাবার সেবা চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? এ আমার বন্ধু, বেশি কথা নয় ও বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ইসরাফিলে যখন সিংহা ফু দিবে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সুনামি শুরু হবে, গাছগুলা এমনিতে তুফানের বাড়িতে পড়ে যাবে। ইউটিউবে দেখবেন মাঝে মাঝে টর্নেডো হয়। আমার ব্রাহ্মণবাড়িয়া তো টর্নেডো হয়েছিল, একটা বাতাসের গুল্লা মারে এইভাবে ধুলাবালি উড়াইয়া বাড়িঘর উড়াইয়া সব নিয়ে কোথায় যেন ফেলে দেয়। এর চাইতে কত ভয়ঙ্কর সুনামি, এর চাইতে বড় কত কঠিন টর্নেডো কেমনে সহ্য করব? এই জন্য আমি বলে দিয়ে যাই, ইসরাফিলে ফুড়া দেওয়ার পরে সবগুলো তছনছ হয়ে যাবে, মানুষগুলা সবগুলো একেবারে পানির সঙ্গে নিমজ্জিত হয়ে যাবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন সব শেষ করে ফেলাইবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, এই পৃথিবীটা ডান থেকে বাম পর্যন্ত, সামনে থেকে পিছন পর্যন্ত একটা ঘূর্ণা দিয়ে দেখে আসো এই পৃথিবীতে কোনো মানুষ আর আসেনি। আজরাইল বলে ও আল্লাহ আর মানুষ নাই। এবার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল, এই পৃথিবীতে আর কে বাকি আছে যে যারা মৃত্যুবরণ করে নাই? আল্লাহর কাছে জিব্রাইল বলে আল্লাহ শুধুমাত্র 2 জন বাকি আছে। জোরে বলেন কয়জন? শুধুমাত্র 2 জন বাকি আছে। সব মৃত্যুবরণ করেছে, সবগুলোর জান কবজ করছে একটা ফেরেশতা। জবানটা খুইলা কোন ওই ফেরেশতার নাম কি? আজরাইল। আর জোরে বলেন নাম কি? আজরাইলে সব ফেরেশতার সব মানুষের জান কবজ করলো। ও বন্ধুরে, এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা আজরাইল আর কে বাকি আছে? ডাক দিয়া বলবে আর 2 জন। আল্লাহ জিগাইব তারা কেডারে? আপনারা জবান খুলে বলুন আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন জানি কি জানে না? আল্লাহ জানার পরেও আজরাইল রে কেমনে জিগায় কয় ও আজরাইল 2 জনের নাম কি? আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো 2 জনের নাম হলো, একজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো মিকাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল এদেরকেও মৃত্যুবরণ করা লাগবে, এদের জানটাও তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই 2 জনের জান কবজ করলেন। এবার আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবে ও আজরাইল আর কে বাকি আছে? আর কে বাকি আছে? এই আমার সাতক্ষীরার বাবারা, এই ঘটনাটারে শুধু ঘটনা বলা উড়াইয়া ফালাইয়া দিও না, এটা মূলত চেতনার কথা বলছি। সারা জীবন যেই লোকটা তোমার রূহ কবজ করলো, আমার রূহ কবজ করলো, আমার পাশে আমার ভাই বসে আছে, আমার পাশে আমার মা বসে আছে, কিন্তু মা কাঁদতেছে আমার রোগ দেখিয়া, মা কাঁদতেছে আমার কষ্ট দেখিয়া। আজরাইলে মার কষ্টরে তোয়াক্কা করে নাই। বাবা আমার ডাক্তারের কাছে দৌড়াইয়া লইয়া যাইতেছে, আজরাইল আমার গাড়ির ভিতরে ঢুইকা গেছে। আপনারা সবাই তো জানেন আমার বাবা 2.5 বছর হলো মারা গেল, কিন্তু আমার বাবা যখন রুহুটা যায় তখন আমার আব্বা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল। ও অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, অ্যাম্বুলেন্সের ভিতরে আম্মা ডাক দিয়ে কই তোর আব্বা ওযু করছে বাড়িতে, এশারের নামাজটা পড়লো গাড়িতে, কিন্তু একটু পরে দেখলাম তোর আব্বা কথা কয় না। হঠাৎ করে বুঝলাম যে তোর আব্বা চলে গেছে। তখন আমি একটা হিসাব মিলাইলাম, আরে বাবা রে বাবা, এই গাড়ির নিচ দিয়ে কোনো বাতাস ঢুকে না, ডাইন দিক দিয়ে অ্যাম্বুলেন্সের একটু হাওয়াও ঢুকে না, ড্রাইভারের গ্লাসও বন্ধ, ড্রাইভারের সাথের গ্লাসও বন্ধ, আমার আম্মা যেই সাইডে বসছে গ্লাসটাও বন্ধ, আমার আব্বা যেখানে
লম্বাইয়া শুইছে, ওই জায়গাটাও বন্ধ। আমার ভাই পায়ের গোড়ায় বসছে, ওই পায়ের পিছনের গ্লাসটাও বন্ধ, দরজাটাও বন্ধ, জানালাটাও বন্ধ, একটু বাতাসও ভিতরে ঢুকতে পারে না। যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইলটা, ওই গাড়ির কোনো দিক দিয়ে একটু বাতাসও ঢুকে না। এই আজরাইলটা কেমনে গাড়ির ভিতরে ঢুকাইল রে আমার আল্লাহ। ও বন্ধুরে, কেমনে ওয়াজ বুঝাইতাম, ও মা তাদের নাফসুম বি আই আরদিন তামুত। আমারও এরা কইছিল যুদ্ধের ঘটনা কইবার লাগা, আমি যুদ্ধের ঘটনা তো কইতাম রে বাবা, কিন্তু আমি যখন মরণের কথাই চিন্তাটা মাথায় নিয়ে এসেছি, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, সাহাবাকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, আউলিয়া কেরামরে তুমি ফলো করো, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর কোরআনকে তুমি ফলো করো, আল্লাহর কোরআনটাকে ফলো করো। এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীর সুন্নতটারে ধরে রাখো, তোমরা আমার নবীর সুন্নতটারে ধরে রাখো। আরে ভাই, আমার হাতের মধ্যে আংটি, ও আমার আশরাফুল আজিজ ভাই, আমার হাতের মধ্যে আংটি, আমার হাতের মধ্যে একটা ব্র্যান্ডের ঘড়ি, আমার গায়ের মধ্যে ব্লেজার, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি। আমি যদি এখন মারা যায়, চেয়ারম্যান সাহেব সাতক্ষীরায় একটা ফোন দিব, অ্যাম্বুলেন্সটা নাইব, আমার গাড়ির ভিতরে ঢুকাইয়া দিয়া আমার বাড়িতে আমার পাঠাইয়া দিব। আমার লাশটারে বাড়িতে ঘরের ভিতরে ঢুকাইব না, বাহিরের মধ্যে রাইকা দিব। কত মানুষ আমার দেখতে আইব। আমি কি বুঝাইছি জানেননি? আমি আমার আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি, মাইন্ড করেন না, অনেক ভাষাগতভাবে আমার জড়তা হয়ে যেতে পারে, এই কথাগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। ও বন্ধু, আমার আব্বার চতুর্দিকের গ্লাসগুলা বন্ধ। আমি কি বুঝাইতে চাই? কেন বাহাদুরি করো? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না, আমার বাড়ি একদিন থাকবে না। আমার ওয়াজ শোনার জন্য লক্ষ মানুষ যারা সাতক্ষীরার জমিনে এসে গেছো, আমি তো বাহিরে দেখলাম হাজার হাজার মনে, 5,000-এর কাছাকাছি মনে হয় মোটর সাইকেল হবে। এই যে মানুষগুলা রাস্তা দিয়ে দৌড়ায় আসছে, একদিন তো তোমার বাইক তোমার ঘরে পড়ে থাকবে, তোমার ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে। আমি যদি এখন মারা যাই, আমার সাথে কবরে এই পৃথিবীর কোনো বান্ধবগুলো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার আব্বা অ্যাম্বুলেন্সের কি বুঝাইতে চাই, আল্লাহ কোরআন যে কত সত্য। এই দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা যে কত বড় সত্য কথা। ও বন্ধুরে, আল্লাহ কোরআনে কইছে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। তুই যদি ঘরের দরজা লাগায়ও মনে করছ আমার আজরাইল পাইতো না, তুই যদি মাটির নিচে যাইয়া দরজা জানালা সারা ভিতরে ঢুইকাও কস আমার আজরাইলে ধরতো না, তুই যদি গ্লাসের ভিতরে ঢুইকাও কস আমার আজরাইলে ধরতো না। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন, সেই জায়গার ভিতরে তোমাকে আজরাইলে ধরার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? বন্ধুরে আমার, ও সাতক্ষীরার বাবারা, কি বুঝাইতে চাইলাম? সব ধ্বংস যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল আর কেডা আছে? কই দুইজন আছে, একটা হলো ইসরাফিল আর একটা হলো মিকাইল। আল্লাহ বলে এদেরকে মরতে হবে। কেন? কোরআনের মধ্যে আমি কইছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার দুইজন যখন চলে গেল, আল্লাহ ডাক দিয়া কই আজরাইল আর কে আছে? একটু ঘুইরা দেখ। আজরাইলের ডানে ঘুরে দেখে কেউ নাই, বামে ঘুরে কয় কেউ নাই, সামনে ঘুরে কেউ নাই, পিছনে ঘুরে কয় কেউ নাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন,
তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে। একটু বাবার চেহারাটা বাসাও না চোখের মধ্যে, একটু মায়ের চেহারাটা চোখে বাসাও, একটু দাদার চেহারাটা চোখে বাসাও, একটু দাদির চেহারাটা চোখে বাসাও। যতক্ষণ তাহিরির বিরুদ্ধে কথা বলবে ততক্ষণ তুমি আল্লাহর জিকির করো, যতক্ষণ আরেকজন হুজুরের বিরুদ্ধে কথা বলবে ততক্ষণ তুমি নবীর দুরূদ সালাম পড়ো, যতক্ষণ তুমি আরেকজনের গীবত গাইবে ততক্ষণ তুমি মসজিদে সাজদায় পড়ে থাকো, মসজিদে সাজদায় পড়ে থাকো, মসজিদে সাজদায় পড়ে থাকো। একটু আমার সঙ্গে বলেন, সব তো চলে যাবে, আমার সাথে একটু মহব্বতে বলুন, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা